নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। সৃষ্টি হতে চলেছে অগ্নিবীজ যোগ এবং তার কি প্রভাব পড়তে চলেছে ধনুরাশির উপর। ধনুরাশির ক্ষেত্রে এই মুহূর্তে চলছে ঢাইয়া। চতুর্থভাবে শনিদেব অবস্থান করে রয়েছেন এবং তার মধ্যেই তৃতীয়ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে রাহুর উপরে মঙ্গলের প্রবেশ, এবং এই প্রবেশ আমরা ঘটতে দেখব আগামী 23শে ফেব্রুয়ারি, যার কন্টিনিউয়েশন চলবে 2রা এপ্রিল পর্যন্ত। তৃতীয়ভাবে মঙ্গল রাহু সহাবস্থানের কারণে ধনুর অ্যাক্টিভিটি সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। তার সঙ্গে সঙ্গে হাতে, কাঁধে, পিঠে আঘাত প্রাপ্তির সম্ভাবনা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। তার সঙ্গে সঙ্গে ধনু একটু সুপার অ্যাক্টিভ বা হাইপার অ্যাক্টিভ হয়ে উঠবেন। নতুন বেশ কিছু বন্ধু বান্ধব সখ্যতা সৃষ্টি হতেও দেখতে পাওয়া যাবে। প্রেম ভালোবাসার ক্ষেত্রে অল্প বিস্তর অস্থিরতা, কাছের মানুষটিকে আরেকটু কাছের করে পাওয়ার চেষ্টা, সেটাও আমরা ধনুর ক্ষেত্রে দেখতে পাবো। এমনিতে ধনু রাশি বা লগ্নের মানুষ তারা ভীষণ ভীষণ ডায়নামিক। প্রত্যেকটি পরিস্থিতিকে নিজের পক্ষে নিয়ে আসার ক্ষমতা এটা কিন্তু ধনুরাশির মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তৃতীয়ভাবে এই মঙ্গল রাহুর অবস্থানের কারণে বেশ কিছু হস্ত কানেক্টেড মিউজিক ইত্যাদির প্রতি আগ্রহ বাড়বে। ছবি আঁকা ইত্যাদির প্রতিও আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে। পেশাদারি মানসিকতার প্রভাব সেটা বাড়তে চলেছে। ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু প্রবল উন্নতির সম্ভাবনা এই সময়ে রয়েছে। ধনুরাশি বা লগ্নের মানুষ তারা তাদের কাজকর্মের ক্ষেত্রে আরেকটু কনসেন্ট্রেট করতে পারবেন। তাদের ক্ষেত্রে কিন্তু এই কনসেন্ট্রেশন বাড়তে চলেছে। তবে তার মধ্যেও কিছুটা ডাইভার্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা, মিসগাইডেড হয়ে যাওয়া, অন্যকে দেখে একটু পথভ্রষ্ট হয়ে যাওয়ার সংযোগ এটাও কিন্তু ধনুর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। যারা রান্নাবান্না করেন, যারা আগুনের কাজ করেন, যারা ইলেকট্রিকের কাজ করেন, তাদের কিন্তু স্পেশালি সাবধান হতে হবে। এই সময় কিন্তু হাতে আঘাত, পুড়ে যাওয়া, রক্তপাত ইত্যাদির সম্ভাবনা রয়েছে। তাই প্রত্যেকটা কাজের সময় অতিরিক্ত সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে। নতুন করে প্রেমে পড়তে পারেন, কিন্তু এই ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত মারাত্মক হতে পারে। খেয়াল রাখবেন প্রত্যেকটি সিদ্ধান্ত তারা কিন্তু আপনার জীবন বদলে দিতে পারে। সেই যোগ কিন্তু এই রাহু মঙ্গল যোগের মধ্যে রয়েছে, সেই ক্ষমতা কিন্তু এই রাহু মঙ্গল যোগের মধ্যে রয়েছে। প্রত্যেকটি সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি সিদ্ধান্ত সিস্টেমেটিক্যালি নিতে হবে। বেড়াতে যাওয়ার পরিকল্পনা করুন। রয়েছে স্বল্পকালীন বিদেশ যাত্রার যোগও। যারা একটু ইউরোপ বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে চাইছেন, কিংবা যারা একটু ইজিপ্ট ঘুরতে যেতে চাইছেন, একটু হিস্টোরিক্যাল প্লেস ভিজিট করতে চাইছেন, তাদের ক্ষেত্রে এই সময়টা অসাধারণ। বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে। বিবাহ সম্পর্কিত বিষয়ে মতের পরিবর্তন, বিয়ে নিয়ে কিছু একটা ভেবেছিলেন, এবার সেই ভাবনাটাকে কিছুটা পরিবর্তন করার মানসিকতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। কর্মতৎপরতা তো বাড়ছে, কর্ম পরিবর্তনের মানসিকতা সেটা বাড়বে। আর খেয়াল রাখবেন তৃতীয় ভাবটি হলো দশমের ষষ্ঠ ভাব, অর্থাৎ তৃতীয় ভাবে যে সমস্ত গণ্ডগোলগুলো পাচ্ছে সেটা কিন্তু আপনার দশম ভাবের শত্রুতাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। তাই ধনুরাশি ধনুলগ্নের মানুষ তারা কিন্তু কর্মক্ষেত্রে বেশ ভালো রকম শত্রুতার মুখোমুখি হবেন, এটা মাথায় রাখা যায়। ক্রিয়েটিভ ফিল্ডে উন্নতির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যারা অভিনয় করেন, যারা আবৃত্তি করেন, কিংবা যারা কোনো বিশেষ ধরনের শিল্প প্রদর্শন করেন, যারা হস্তশিল্পী, যারা চিত্রশিল্পী, তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে এবং সলিড ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। এরই সঙ্গে সঙ্গে কিছু অদ্ভুত ঘটনার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। এবার একটু সাবধান বার্তায় আসি। খেয়াল রাখতে হবে বেশ কিছু মানুষ রাসায়নিক পদার্থ, বিস্ফোরক পদার্থ, দাহ্য পদার্থ নিয়ে কাজকর্ম করেন। তাদের কিন্তু খুব সাবধান হতে হবে। যারা ইলেকট্রিক মিস্ত্রি, ইলেকট্রিক লাইনের কাজকর্ম করেন, তাদেরকে সাবধান হতে হবে। রিসেন্টলি জাস্ট 2 দিন আগে আমি একজন ধনুরাশির মানুষের কুণ্ডলী দেখছিলাম। সে কিন্তু ইলেকট্রিক মিস্ত্রি এবং কাজ করতে গিয়ে উঁচুতে উঠে, সিঁড়িতে উঠে কাজ করতে গিয়ে ইলেকট্রিক শক খেয়ে যায় এবং ধপাস করে পড়ে যায়। এইটা কিন্তু সাবধানতা অবশ্যই অবলম্বন করা উচিত। সুতরাং ধনুরাশি বা লগ্নের মানুষদের সচেতন থাকতে হবে। খুব যে সাবধান থাকতে হচ্ছে এটা কিন্তু নয়, কিন্তু অ্যাক্টিভিটির উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। প্রত্যেকটি কাজকর্ম একটু সিস্টেম মেনে করতে হবে। সুযোগ আসবেই, সেই সুযোগকে প্রপার ওয়েতে কাজে লাগাতে হবে। হঠকারিতা পরিপূর্ণরূপে অ্যাভয়েড করতে হবে। এটাই কিন্তু করতে হবে আমাদেরকে। এরপর আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। খেয়াল রাখবেন প্রত্যেকটা ডিসিশন, প্রত্যেকটা ট্রানজাকশন, প্রত্যেকটা কাজকর্ম একটু সচেতন হতে হবে এবং প্রয়োজনে অবশ্যই জ্যোতিষের পরামর্শ গ্রহণ করুন। এই সময় কিন্তু প্রচুর সুযোগ আসবে এবং এই সুযোগগুলো আপনার জীবনকে বদলে দেবে। এরপরে আপনার অষ্টমে দেবগুরু বৃহস্পতি তুঙ্গ হবেন। সেই সময় যে পজিটিভিটি বাড়বে তার রাস্তা
সেটা কিন্তু এই সময় তৈরি হবে। তাই কি করবেন, কোন দিকে করবেন, কিভাবে করবেন, সেই বিষয়টি কিন্তু আপনাকে ভাবনা চিন্তা করেই করতে হবে। তাহলে এবার আমরা চলে আসি সরাসরি নাক্ষত্রিক আলোচনায়। প্রথম নক্ষত্র মূলা। স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়ছে। জ্যোতিষ, তন্ত্র, হাবন, সাধনা ইত্যাদির প্রতি আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে। এক অদ্ভুত আধ্যাত্মিক শক্তির প্রতি আকর্ষণ বাড়তে দেখতে পাবো আমরা এই সময়। মানসিক দিক থেকে চাপমুক্ত হওয়ার চেষ্টা, সেটাও কিন্তু এই সময় আমরা দেখতে পাবো। ধর্মীয় জ্ঞান বৃদ্ধির সুযোগ, সেটা এই সময় আসবে। সন্তানের সঙ্গে অ্যাটাচমেন্ট বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি। রেগে গিয়ে বেশ কিছু মানুষের মধ্যে কিন্তু কুচিন্তা বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজের উপর ক্রোধ বাড়বে। এই সময় কিন্তু আত্মনিয়ন্ত্রণ, এটা সবচেয়ে বেশি দরকার। নিজেকে ভালো রাখার চেষ্টা, এটা কিন্তু ভীষণভাবে দরকার। প্রেম, ভালোবাসা ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। নিজের কাজকর্মের ক্ষেত্রে সিস্টেমেটিক ওয়ে খুঁজে বার করবার চেষ্টা, এটা অবশ্যই করতে হবে। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ কোনোভাবেই ঘটতে দেওয়া যাবে না। শিরদাঁড়ার যন্ত্রণায় কষ্টপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়িক ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা বাড়তে দেখতে পাওয়া যাবে। আনুষঙ্গিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে। মাথায়, ঘাড়ে, কাঁধে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এই সময় কিন্তু হঠাৎ করে ঘাড়ে, শিরদাঁড়ায় মচকা ব্যথা এটা শুরু হতে পারে। এটা কোনোভাবেই ক্ষতিকারক নয়। পরবর্তী নক্ষত্র পূর্বাষাঢ়া। শিক্ষার ক্ষেত্রে কিছু হঠাৎ সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত না নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত কনফিউশন থাকবে, এবং সিদ্ধান্ত নিয়ে ফেললেই আপনি বুঝতে পারবেন যেটা সিদ্ধান্ত নিলেন সেটাই আপনার জন্য সঠিক। পরিবেশ, প্রকৃতি ইত্যাদির প্রতি প্রেম, ভালোবাসা ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি। কার্মিক উন্নতির সুযোগ দেখতে পাওয়া যায়। হঠকারিতার উপরে নিয়ন্ত্রণ রাখতেই হবে। ব্যবসায়িক ক্ষেত্রে আরেকটু সিস্টেমেটিক হওয়ার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ তো অবশ্যই রয়েছে। ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে অগ্রসর হতে হবে। প্রেমিক কিংবা প্রেমিকের সঙ্গে অ্যাটাচমেন্ট সম্পর্ক, এটা খুব ভালোভাবে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। বাড়তে পারে কিছু কিছু ক্ষেত্রে গুপ্ত শত্রুতা। অনৈতিক কাজকর্ম এড়িয়ে চলার চেষ্টা করুন। নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধির সুযোগ রয়েছে। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু উন্নতি করতে পারছেন পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষরা। শিক্ষার ক্ষেত্রে বেশ উন্নতি দেখতে পাওয়া যাবে। রক্তক্ষরণের সম্ভাবনা রয়েছে। যারা ধারালো অস্ত্র নিয়ে কাজকর্ম করেন, যারা কোনো ধরনের অস্ত্র তৈরির কাজকর্ম করেন, তাদের কিন্তু সাবধান থাকতে হবে। যারা আগুনে, লোহা, কাঁচ ইত্যাদির কাজকর্ম করেন, খুব সাবধান থাকতে হবে তাদেরকে। রান্নাবান্না করবার সময় কিংবা গৃহস্থালির কাজকর্ম করবার সময় হাত থেকে যদি কোনো জিনিসপত্র পড়ে যায়, তাহলে কিন্তু ভীষণ সচেতন আপনাকে থাকতে হবে, খেয়াল রাখতে হবে। এই ভাঙা কাঁচ ইত্যাদি তুলবার সময় কিন্তু হাত কাটতে পারে। আর আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, যদি কাচের জিনিসপত্র ভেঙে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আঘাতপ্রাপ্ত হতে পারেন। প্রত্যেকটি কাজকর্মের ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখতে হবে এবং মানুষকে জানাবেন অবশ্যই, কিন্তু বিষয়গুলি সুনিশ্চিত হওয়ার পরে মানুষকে জানানো, সেটা আপনার জন্য সঠিক হবে। কোনো কোনো সময় পেশাদারি মানসিকতার অভাব ঘটতে পারে, সেই সময় কিন্তু জটিল পরিস্থিতির মধ্যে পড়তে পারেন। কাজকর্ম করুন সিস্টেমেটিক ওয়েতে। প্রত্যেকটি পদক্ষেপ কিন্তু একটু নিয়ন্ত্রিত হওয়া উচিত। পরবর্তী নক্ষত্র উত্তরাষাঢ়া। মাথা গরম হয়ে যাবে। অ্যাক্টিভিটিজের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। ভীষণ প্রতিবাদী হয়ে উঠবেন উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষরা। এমন কিছু মানুষের সঙ্গে যোগাযোগ হতে পারে যারা কিন্তু খুব একটা সুবিধার লোক নয়। একটু সাবধানে পদক্ষেপ ফেলতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে ইনভেস্টমেন্ট, সেক্ষেত্রেও কিন্তু কিছুটা সচেতন হতে হবে। রক্তপাতের সম্ভাবনা রয়েছে। যাদের হাতে, বুকে, কাঁধে, ফুসফুসে সমস্যা রয়েছে, তাদের কিন্তু সচেতন থাকতে হবে। এই সময় কিন্তু স্মোকিং এর উপরে নিয়ন্ত্রণ রাখা উচিত। কোনো কোনো সময় কিছু শত্রু ভাবাপন্ন মানুষের সঙ্গে সম্পর্ক করে ফেলতে পারেন, এবং সেই সময় কিছুটা ডিটাচড হয়ে যাওয়ার টেন্ডেন্সি, সেটাও তৈরি হতে পারে। বিবাহিত জীবন কিন্তু খুব একটা সুখদায়ক এই সময় থাকবে না। স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। এরপর আমরা চলে আসবো প্রতিকারের আলোচনায়। ধনু রাশি বা লগ্নের মানুষরা ধারণ করুন সিট্রিন ব্রেসলেট। যাদের বিবাহিত জীবনে সমস্যা রয়েছে, তারা সিট্রিন এবং ক্লিয়ার ক্রিস্টাল কম্বিনেশন ধারণ করতে পারেন। যন্ত্র সম্পর্কিত অস্থিরতার ক্ষেত্রে সঙ্গে রাখুন 6 মুখী রুদ্রাক্ষ। পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র, এবং চেয়ে বড় প্রতিকার হলো সচেতনতা। এটা আপনাকে অবশ্যই গ্রহণ করতে হবে। তখনই কিন্তু আপনি বিভিন্ন রকম অস্থিরতা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটা ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। জ্যোতিষশাস্ত্র, অ্যাস্ট্রোলজি, যা আপনার জীবনকে পাল্টাতে পারে। জ্যোতিষশাস্ত্রের উপরে নির্ভরশীল হয়ে বা জ্যোতিষশাস্ত্রকে গ্রহণ করে আপনি আপনার জীবন বদলাতে পারেন।
একে গ্রহণ করতে পারেন মূল পেশা হিসেবে, একে গ্রহণ করতে পারেন সাহায্যকারী পেশা হিসেবে। বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রফেশনের প্রয়োজন রয়েছে। বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী, সেই ক্ষেত্রে আপনি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন। অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাথেয়। ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন। শুধুমাত্র পেশা হিসেবে নয়, মান সম্মান যশ অর্থ প্রত্যেকটি বিষয় প্রাপ্তির মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে। মনের মধ্যে প্রশ্ন জাগছে, কোথায় শিখবেন, কিভাবে শিখবেন? ঋষিবাণী এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে ঋষিবাণী। প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি, হোরাশাস্ত্র, যার মাধ্যমে আমরা জ্যোতিষ বিচার করতে পারি। জ্যোতিষ বিচারের একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্সড লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন, সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন, ধাপে ধাপে শিখতে পারবেন। জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন, নিজের সময় মতো নিজের সুবিধে মতো অল্প অল্প করে বুঝে নিজের কোয়ালিটি অনুযায়ী নিজের শিখন ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা চাইছেন এমন একটা পাঠ্যক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠ্যক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন, তাদের জন্য এই কোর্সটি। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ 2 বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাণী পরিবার। বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন, জ্যোতিষকে ভালোবাসেন, কিন্তু প্রেডিকশন করতে পারেন না। বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন কিন্তু আলটিমেটলি রেমেডি সিলেকশন করতে পারেন না। এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স। আমাদের সম্পূর্ণ জ্ঞান, তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে। বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স, যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন, আর্ট অফ রেমেডি, এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথ প্রদর্শক। তাই আর দেরি নয়, জ্যোতিষ শিক্ষার এই অনবদ্য কোর্সে, বলবো আমরা অভূতপূর্ব কোর্স, যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি, এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে ঋষিবাণী আপনার সামনে। এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র 2499 টাকা। এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন, যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা 1 মাসের মায়রা, সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা, এবং সেটা উইথ লাইফ টাইম অ্যাক্সেস। সব সময় আপনি দেখতে পারবেন, যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে। তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন, নতুন করে কিছু করতে চাইছেন, যারা নিজের জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাইছেন, পরিবর্তন করতে চাইছেন নিজের লাইফস্টাইলের, তাদের জন্য এই কোর্স মাত্র 2499 টাকায়। মাত্র 2499 টাকা, যেখানে নেই কোনো রকম কোনো হিডেন কস্ট। শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি 2499 টাকায়। সংযুক্ত হন আমাদের এই কোর্সে। এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে। ঋষিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে। আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে, ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে। বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ। তাই আর দেরি নয়, অনেক হয়েছে অপেক্ষা। এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথপ্রদর্শক। ভালোবাসেন যদি এই সাবজেক্টকে, আপন করে নিন ঋষিবাণীকে। তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন মৌমিতা পাল, 28/3/1998, সময় 10টা 11, প্লেস অফ বার্থ শিলিগুড়ি। আমার হাজবেন্ডকে কি পাবো? বিবাহিত জীবন কেমন হবে? প্রশ্নটা মৌমিতা খুব একটা পরিষ্কার নয়। এই মুহূর্তে কি আপনার হাজবেন্ড হারিয়ে গিয়েছেন? তাকে কি খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম কিছু কি ব্যাপার? যাই হোক, আমার মনে হচ্ছে আপনি প্রশ্ন করতে চাইছেন যে বিবাহ হবে কিনা বা এই ধরনের কোনো প্রশ্ন। তো দেখুন, এই কুণ্ডলী অনুসারে 2026-এর ডিসেম্বরের পর থেকে বিবাহিত জীবন ভালো। অল্প বিস্তর সমস্যা বিবাহিত জীবনে থাকলেও সেখান থেকে কিন্তু আপনি সেটা রিকভার করতে পারবেন। আর ওই সময়, অর্থাৎ বৃহস্পতি সিংহ রাশিতে প্রবেশ করবার পরে বিবাহ বা বিবাহ যোগ সেটাও কিন্তু রয়েছে।
ফিনান্সিয়াল সেক্টর মোটামুটি ঠিকঠাকই রয়েছে। প্রফেশনাল ফিল্ডে আপনার আরেকটু গ্রো করবার চেষ্টা অবশ্যই করা উচিত, এবং বাড়ির কোনো বয়স্ক মানুষ তার কিন্তু শারীরিক অসুস্থতা এটা আপনাকে দুশ্চিন্তাগ্রস্ত করে তুলতে পারে। মঙ্গলের প্রতিকার নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।